হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তার শাসনকালে ওনাকে অর্ধ পৃথিবীর বাদশাহ বলা হইত। এই 10 বছর উনি রাষ্ট্র পরিচালনা করছেন। 10 বছরের মধ্যে একটা রায় ওনার ফিটের সাথে বিছনার সাথে মিলে নাই। 10 বছর উনি রাত্রেবেলায় ঘুমান নাই। দুপুরের পরে 2 ঘন্টা উনি বিশ্রাম করতেন, ঘুমাইতেন। এই 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুমাইতেন, আর বাকি 22 ঘন্টা কি কাজে প্রজাদের উম্মতের খেদমতের মধ্যে উনি কাটাই দিতেন। কিরকম ইনসাফকার বাদশাহ ছিলেন! ওনার অভ্যাস ছিল প্রতি রাত্রে বাহির হইয়া একাএকি গ্রামে গঞ্জে আনাচে কানাচে অলিতে গলিতে ঘুরতেন। কোন ব্যক্তি কোন অসুবিধায় আছে, কে কোন দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে, বা কোনো দুষ্টামি করেননি, এগুলা খোঁজখবর নেওয়ার জন্য উনি রাত্রে অলিতে গলিতে কি করতেন? ভ্রমণ করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রাত্রেকালে ঘুরি ঘুরি, বৃষ্টি, শীতের দিন, ঠান্ডা, উনি একাএকি বাহির হইয়া গেছেন। যাইতে যাইতে এক গ্রাম অঞ্চলে যাইয়া উপস্থিত হইলেন। সেখানে যাইয়া দেখা, দূর থেকে দেখতেছে একটা ভাঙ্গাচুরা কুড়ের ঘর। সেখানে একটু আলো দেখা যাইতেছে, বাতির আলো দেখা যাইতেছে। উনি মনে করলেন, কে জানি এত রাত্রে এখানে আড্ডা জমাইছে, না কোনো বখাটে ছেলেফেলেরা এখানে আড্ডা দিতেছে, গল্প গুজব করতেছে, আমি একটু অগ্রসর হইয়া দেখি। আর একটু অগ্রসর হওয়ার পরে ওনার কানে আওয়াজ আসলো, কয়েকটা ছোট ছেলে বাচ্চাদের আর্তনাদ, কান্নাকাটি করতেছে। উনি তো ঘাবড়াইয়া গেলেন, ব্যাপার কি? এত রাত্রে এখানে এই কুড়ে ঘরের মধ্যে এই বাচ্চারা কেন এইভাবে আর্তনাদ করতেছে, কান্নাকাটি করতেছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হইলেন। আস্তে আস্তে ওই কুড়ে ঘরের নিকটে গিয়া জিজ্ঞাসা করলেন, ঘরের ভিতরে কে আছো? বাচ্চারা কেন কান্নাকাটি করতেছে? ঘরের থেকে এক মহিলার আওয়াজ আসতেছে, কে তুমি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুসাফির মানুষ। উনি পরিচয় দেয় নাই, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপতি। আমি একজন মুসাফির মানুষ। তো বলে, মুসাফির, আমাদের খবর নেওয়ার কি দরকার? না, আপনাদের একটু খবর নিতে আসছি। আমি এখান দিয়ে যাওয়ার সময় এখানে শুনতে পাইলাম বাচ্চারা কান্নাকাটি করতেছে। আপনার এই শিশুগুলা কেন কান্নাকাটি করতেছে আমাকে যদি একটু বলতেন। ঘর থেকে আওয়াজ আসে, মহিলা বলে, বাবা মুসাফির, তুমি তোমার পথে চলে যাও। আমাদের কথা জিজ্ঞাসা করি তোমার কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, তুমি তোমার কাজে চলে যাও। কিন্তু হযরত ওমর বলেন, না, আমাকে একটু বলেন, আমি যদি আপনাদের সামান্য কোনো উপকার করতে পারি তাহলে আপনারা উপকৃত হবেন। তখন ওই মহিলা বললেন, ওনার স্বামীর কথা বললেন যে আমার স্বামী অমুক জিহাদের মধ্যে শহীদ হইয়া গেছে। আমার স্বামীর ছোট ছোট 3টা বাচ্চা, তারা আজকে 3 দিন পর্যন্ত না খাইয়া রয়েছে, না খাইয়া ভুকা আছে। এই জন্য তারা ভুকে অতিষ্ঠ হইয়া খানার জন্য কান্নাকাটি করতেছে। আমি তাদেরকে খানা দিতে পারতেছি না। তো হযরত ওমর বলেন, একটু আগে দেখলাম আপনার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, সেটা কিসের আগুন? তখন ওই মহিলা বলে, ঘরের মধ্যে যে আগুন তুমি দেখছো, এটা আসলে কোনো রান্না বান্নার আগুন নয়। আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন জ্বালাইয়া ডেকসির মধ্যে পানি দিয়া পানি গরম করতেছিলাম, আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি, বাবারা তোমাদের জন্য খানা প্রস্তুত হইতেছে, খানা রেডি হইতেছে, তোমরা একটু ধৈর্য ধরো। তো এইভাবে আর কতক্ষণ তাদেরকে এইভাবে ধোঁকা দিয়া, এভাবে তাদেরকে আর কতক্ষণ রাখা যায়? আমি তাদেরকে কি করতে পারতেছি না, সান্ত্বনা দিতে পারতেছি না।
আগুন তো জ্বলতেছে, পানি উতরাইতেছে, কিন্তু পানির মধ্যে দিমু কি? চাল নাই, আটা নাই, কিছুই নেই, নেই কিছু নেই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ঘাবড়াই গেলেন। হায় রে, আমার রাজ্যের একজন প্রজা, একজন সাহাবীর বিধবা স্ত্রী 3 জন এতিম বাচ্চাকে নিয়ে এভাবে কষ্ট করতেছে। উনি সেখানে অপেক্ষা না করে সোজা দৌড় দিলেন মদিনাতে। যাইয়া বলেন, গোডাউনের যে ম্যানেজার ছিল, চাবি যার হাতে, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের আজাদকৃত গোলাম। উনি ছিল গোডাউনের চাবির মালিক, দারোয়ান। তাকে ডাক দিল রাত্রেবেলায়। হযরতে আসলাম তো ঘাবড়াই গেলেন, এত রাত্রে খলিফাতুল মুসলিমিন কেন ডাক দিছেন? তখন উনি দৌড়ে আসলেন, আসি বলে গোডাউন খোলো। খোলার সাথে সাথে উনি ভিতরে ঢুইকা আটার বস্তা নিয়ে টানাটানি করতেছে। অর্থাৎ আটার বস্তা ফিটে উঠানোর জন্য কি করেন? নিজের চেষ্টা করেন। কিন্তু এত বড় আটার বস্তা কি একজনে উঠাইতে পারে? হযরত আসলাম বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন আটার বস্তা নিয়ে চেঁচামেচি করতেছেন? আমাকে বলেন এই বস্তা কোথায় নিতে হবে, আমি সেখানে নিয়ে পৌঁছাইয়া দেব। হযরত ওমর বলেন, না, আমি যে দৃশ্য দেখছি, তুমি যদি সেই দৃশ্য দেখতা কাল কিয়ামতের ময়দানে। ওই মহিলা আবার বলছিল যে আজকে আমরা 3 দিন উপবাস না খাইয়া আছি, আমাদের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের কোনো খবর নেয় নাই। কাল কিয়ামতের ময়দানে এই ওমর ইবনে খাত্তাবের গলায় গামছা লাগাইয়া আমি ময়দানে মাহশরে শেষাইয়া তাকে কি দিব? আল্লাহর দরবারে নালিশ করবো। ওই মহিলা তখন বলছিল। এখন হযরত ওমরের হযরত আসলামকে বলে, আমি যে দৃশ্য দেখছি, আমাকে কালকে আমাদের ময়দানে জবাবদিহি করতে হবে। তুমি আমার মর্ম বুঝবো না, তুমি আটার বস্তা আমার পিঠে উঠাইয়া দাও। তখন হযরত আসলাম বাধ্য হইয়া আটার বস্তা হযরত ওমরের পিঠে উঠাইয়া দিল। আরও কিছু সামান, রান্না বান্নার যে সমস্ত সামগ্রী লাগে, এগুলা নিয়ে হযরত আসলামকে নিয়ে উনি রওনা হইলেন সেই গ্রামের দিকে যেখানে মহিলাকে দেখিয়ে আসছে। ওখানে যাইয়া কুড়ঘরের পাশে যাইয়া মহিলাকে বললেন, মা, আমরা আসছি আপনার জন্য কিছু আটা, খাদ্য ইত্যাদি নিয়ে আসছি। আমরা নিজ হাতে আটার রুটি বানাইয়া আপনাদেরকে খাওয়ায় সন্তুষ্ট করে তারপর যাবো। আপনি আপনার হান্ডি ভাতে যেগুলো আছে একটু বাহির করে দেন পর্দার ভিতরে থেকে। তো উনি সংক্ষেপে বলতেছি, হুজুর আসি গেছে, এখানে আসবেন। তো ওই পাতিলগুলা উনি ভিতর থেকে ঠেলি বাহির করে দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চুলা বানাইয়া, গর্ত করে চুলা বানাইয়া, তারপরে আগুন জ্বালাইয়া আটা বানাইয়া, এই আটা তৈয়ার করে রুটি বানাইয়া, তারপরে বাচ্চাদেরকে এবং বাচ্চার মা সহ সবাইকে খাওয়াইয়া পেট ভরায়। যখন বাচ্চারা একটু এখন হাসি খুশি কেটতেছে, আওয়াজ করতেছে, আগে তো কান্নাকাটি শুনছিল, এরপরে হযরত ওমরের দিলের মধ্যে সান্ত্বনা আসছে। এরপরে বললেন যে আপনাদের জন্য আরও কিছু এখানে খাদ্য সামগ্রী আছে, এগুলো আমরা রেখে যাচ্ছি, আমরা যাওয়ার পরে আপনারা ঘরে ঢুকাইয়া নিয়েন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে খাওয়াইয়া সন্তুষ্ট করে আবার রওনা দিছে। কিছুদূর যায়, একটু দাঁড়াইছে। এদিকে হযরত আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে, ফজরের আজান। আপনাকে মসজিদে নববীর মধ্যে ইমামতি করতে হবে। আপনি এখানে কেন অপেক্ষা করে সময় নষ্ট করতেছেন? আপনি তো যাইয়া জমা পাবেন না। হযরত ওমর বলেন, আমি যখন এখানে আসছিলাম, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া বাচ্চাদের আর্তনাদ শুনছিলাম আমি। এই জন্য এখানে দাঁড়াইয়া বাচ্চাদের একটু হাসির খুশির কথাবার্তার আওয়াজ আমি শুনি, তারপরে এখান থেকে আমি যাবো। ওইখানে দাঁড়াইয়া কিছু বাচ্চাদের কথাবার্তা, হাসি খুশির আওয়াজ শোনার পরে ওনার দিলে সান্ত্বনা উঠছে। তারপরে রওনা দিচ্ছেন মসজিদে নববী। মসজিদে নববীতে আসছে, নামাজের টাইম হইয়া গেছে, ফজরের নামাজ সুন্নত পড়ে নামাজের একামত দিছে। উনি নামাজ পড়াইলেন জমাতে। নামাজ পড়াইবার পরে ঘোষণা দিলেন, হে আমার বন্ধুরা, আমার সাথী সঙ্গীরা, আপনারা একটু
সবাই একটু বসেন, আপনাদের সাথে এখানে আজকে একজন জঘন্য অপরাধের বিচার করা হবে। সেই অপরাধীর বিচার কার্যকর করার আগে আপনারা কেউ এখান থেকে যাবেন না। সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা আরম্ভ হয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করে। না জানি কত বদমাশির উপর নজর পড়ছে, আজকে মনে হয় তার এখানে জঘন্য শাস্তি দেওয়া হবে। আল্লাহ জানে আজকে তার কি শাস্তি হয়। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা আরম্ভ হয়েছে। এরপরে কয়েকজন সাহাবীকে নির্দিষ্ট করে বলল, যাও অমুক গ্রামে যাইয়া সেখানে একটা কুড়িঘর দেখতে পাইবা, সেখানে একজন বিধবা মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, এদেরকে ধরে নিয়ে আসো। প্রথমেই বলবা যদি আপোষে না আসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম সেখানে চলে গেলেন। যাইয়া বলেন যে ওই মহিলাকে বললেন, আপনাদেরকে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছেন আপনাদেরকে যাওয়ার জন্য। মহিলা তো ডর ভয়ে কম্পমান। যাই হোক, এতদিন পর্যন্ত না খাইয়া না দাইয়া কষ্ট করি হলেও আসিলাম, কোন থেকে একজন আল্লাহ একজন মুসাফির জোগাই দিল, সে আমাদেরকে কিছু খাওয়া দাওয়ায় খেদমত করে গেল। মনে হয় এই খবর সে মুসাফিরে যাই খলিফাতুল মুসলিমিনের দরবারে বলে নালিশ দিছে, হ্যাঁ আমাদের তো আর উপায় নাই, আমাদের তো আজকে কঠিন শাস্তি হবে। তো শেষ পর্যন্ত ওনাদেরকে খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে আসা হইল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় ওই মহিলা তার 3 সন্তান সহ 2টার সাথে সাথে হাঁটতেছে, আর একটা কোলের বাচ্চা, এদেরকে নিয়ে যখন মসজিদের সামনে আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই মহিলাকে জায়গা করে দাও, 2 দিকে সরিয়ে মাঝখান দিয়ে জায়গা করে দাও, আমার সামনে আসতে বলো। ওই মহিলা যখন মসজিদের দরজাতে আসলো, দরজায় আসার সাথে সাথে মিম্বরে বসা দেখে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি তো চিনেন আগের থেকে, ওই যে রাত্রেবেলায় উনি চুলা জ্বালাইয়া সেখানে রুটি বানাইছে, বেড়ার ফাঁক দিয়ে ওনার চেহারা দেখছে, রাত্রের আলোর মধ্যে ওনার চেহারার উপরে নজর পড়ছিল। এখন থেকে সেই ব্যক্তি না, মানুষ না মেম্বারে বসে রয়েছে, হায় হায় কি বেয়াদবি আমরা করলাম, ইনি তো রাষ্ট্রপ্রধান, ওনার সাথে আমরা এই ব্যবহার করছি। আল্লাহ জানে আজকে ভাগ্যে কি আছে, আমাদের কি বিচার আমাদের হয়। যখন ওই মহিলা ডরে ভয়ে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খুললেন। মাথার পাগড়ি খুলি ওনার পাগড়ির এক মাথা নিজের গলার মধ্যে এইভাবে গিরা দিয়া লাগাইছেন, আরেক মাথা ওই মহিলার হাতে দিছেন। মা, আপনি না বলছিলেন কাল কিয়ামতের ময়দানে ওমর ইবনে খাত্তাবের গলায় রশি লাগাইয়া গামছা লাগাইয়া ময়দানে মাহশরে ছেঁচাইবেন। ময়দানে মাহশরের মধ্যে আমাকে কোটি কোটি মানুষের সামনে আপনি কি বেইজ্জত করিয়েন না, অসম্মান করিয়েন না, আপনি সেই বদলা এখনই নিয়ে নেন। আমি গলার মধ্যে গামছা লাগাইছি, গামছার এক মাথা আপনি ধইরা মদিনার অলিতে গলিতে ছেঁচাইয়া আমাকে শাস্তি দেন। আজকে এতদিন পর্যন্ত আপনাদের কেন খবর নিতে পারলাম না, আমাকে শাস্তি দিয়া কঠিন কিয়ামতের ময়দানে সে শাস্তি থেকে আমাকে রেহাই দিয়া দেন। বলছিল কি একজন জঘন্য অপরাধের কি হবে, শাস্তি হবে। সেই অপরাধী নিজকে নিজে মনে করতেছে কি খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি ওমর ইবনে খাত্তাব নিজকে নিজে অপরাধী মনে করতেছেন। এই 3 দিন পর্যন্ত এই মহিলার কেন আমি খবর লইতে পারলাম না। কিরকমভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠা ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন, এগুলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নমুনা রেখে গেছেন। তখন ওই মহিলা বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনাকে চিনতে পারি নাই, যার কারণে আপনার সাথে দুর্ব্যবহার করেছি। আসলে তো শেষ পর্যন্ত আপনি আমাদের খবর নিলেন, যদিও একটু লেট হয়েছে, আপনার বিভিন্ন কাজ সবগুলা খোঁজ খবর নেওয়া তো সম্ভব হয় না। শেষ পর্যন্ত
আপনিই তো আমাদের খবর নিলেন। এই জন্য ওই মহিলা বলতেছেন, আমার বুঝে আসছে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন যে ওমর ইবনে খাত্তাব আমার উম্মতের জন্য রহমত স্বরূপ। কেন বলছেন আজকে আমার বুঝে আসছে। আপনি যেভাবে জনগণের খেদমত করতেছেন, জনগণের সেবা করতেছেন, জনগণের খোঁজ খবর নিতেছেন, এটা তো বিরল ঘটনা। তো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন ওই সাহাবা কেরামের মজলিসের মধ্যে, হে আমার সাহাবারা, আমার উপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে আপনারা অর্পণ করেছেন, আমার দ্বারা সম্ভব হচ্ছে না এই দায়িত্ব পালন করা। আপনাদের মধ্যে থেকে কেউ একজন দায়িত্বটা নিয়ে যান। এক ব্যক্তি খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে যে খবরদার এই কথা বলতে পারবেন না, দায়িত্ব যখন নিছেন আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্বের মধ্যে হেরফের করেন, এদিক সেদিক করেন, তখন এই তলোয়ার দিয়ে শিক্ষা দেব আপনাকে। কে বলতেছে? একজন সাধারণ জনগণ প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে বলতেছে আপনি এখানে উল্টাপাল্টা করলে আপনাকে তলোয়ার দিয়ে শায়েস্তা করা হবে। আমাদের কোন একজন মেম্বারের ইচ্ছা কথা কইতে পারবেন না, চেয়ারম্যানের ইচ্ছা কথা কইতে পারবেন না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে খুশিতে আটখানা, আলহামদুলিল্লাহ, আমার প্রজাদের মধ্যে এমন ব্যক্তিও আছে আমি যদি উল্টাপাল্টা করি আমাকে শায়েস্তা করার লোক আছে, তাইলে ঠিক আছে আমি আমানত সঠিকভাবে কি করতে পারবো, রক্ষা করতে পারবো। কারণ ভুল ত্রুটি করলে শুধরাই দেওয়ার কি আছে, লোক আছে। তো বলছিলাম সেই রাষ্ট্রের আমানত অত্যন্ত গুরু দায়িত্ব, বহুত বড় আমানত। যারা বিভিন্ন পদে গুরু দায়িত্বে কি আছেন, আসীন আছেন, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা যদি নাকি প্রজাদের প্রতি ইনসাফ না করি, সবার প্রতি দয়া না করি, সবার হক সঠিকভাবে আদায় না করি, আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর, প্রত্যেকের উপর যে দায়িত্ব আছে, প্রত্যেকটা ছোট হোক বড় হোক, দায়িত্বগুলো আমরা সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।